তুই রবিনকে মেরেছিস কেন? মেরেছি এটা জেনে এসেছো, আর কেন মেরেছি সেটা জেনে আসুনি? পণ্ডিতি কথা বলছিস কেন? ও আমার বন্ধু, তোর কোনো ক্লেম থাকলে তুই আমাকে বলতে পারতি। তুই ওর গায়ে হাত তুলি কেন? তুই ওর গায়ে হাত তুলি কেন? বিয়াদবের মতো এভাবে তাকিয়ে আছিস কেন? আর যদি কোনোদিন এভাবে বিয়াদবি করিস তাহলে আমি তোর চামড়া তোমার বন্ধুদেরকেও বলে দিও তারা যেন একটু হিসাব মতো চলাফেরা করে, তা না হলে ভবিষ্যতে এর চাইতে অনেক বড় ঘটনা ঘটতে পারে। কি করবি তুই? কি করবি আমাকে? বেয়াদব কোথাকার! সরে যা, সরে বলছে। বিনা অপরাধে তুমি আমাকে মেরেছো, তারপরেও এটা আমি হজম করলাম, কারণ তুমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের গায়ে হাত তুলেছো। কিন্তু আমাদের লতিফ চাচা, তার সাথে আমাদের বাবাও আজ পর্যন্ত জোর গলায় কথা বলেনি। তার গালে চড় মেরেছে তোমার বন্ধু রবিন, সামান্য গেট খুলতে দেরি হয়েছে বলে। এই জাতীয় অপরাধ যেই করুক তাকে আমি খাতির করব না। কি বলছিস তুই? কি বলতে চাস? স্যার 15 টাকা দেন। এই বেটা, 15 টাকা ভাড়া? 8 টাকার ভাড়া 10 টাকা দিলাম, সুদ পাও না? না স্যার, 15 টাকা দেন। আবার কোস 15 টাকা ভাড়া? আমি কই 10 টাকা ভাড়া। ন্যায্য ভাড়া 15 টাকা, 15 টাকাই দেন। এই তুই 10 টাকা নিবি নাহলে যা। না স্যার, 15 টাকা ভাড়া, 15 টাকাই দেন। 15 টাকা ভাড়া? 15 টাকা ভাড়া? তোর বাচ্চা! তুমি যাও। তুই আমার সাথে টাকার গরম দেখালি। তুই আর কোনোদিন আমাকে বন্ধু বলে দাবি করবি না। কেন? তুই ভাড়া ঠিকঠাক করে রিক্সা উঠলি কেন? একজন উচ্চশিক্ষিত মানুষ হয়ে 5 টাকার জন্য যদি তুই একটা লোককে চড় মারতে পারিস, তাহলে তো অশিক্ষিত লোকের পক্ষে খুন করাও জায়েজ। ক্লাস শেষে তোকে বোঝাবো। খাবো তো অবশ্যই, সবার চাই। আচ্ছা ঠিক আছে। এত সুন্দর একটা মেয়ে একলা বসে আছে, এইটা কোনো কথা? চল সামনে দিয়া একটা চক্কর মেরে আসি। চল। বুঝেছি। একা নাকি? না, শুধু একা না, পায়ে জুতো আছে। কি কইলা তুমি? আমার মনে হয় তোমরা স্টুডেন্ট না, বহিরাগত। স্টুডেন্ট হলে আমাকে চিনতে আর এরকম কমেন্ট করার সাহস দেখাতে না। ওরে বাবা, তোমার লগে কথা কইতে আবার সাহস লাগে নাকি? হাই বেবি। দাঁড়াও।
তোমার এত বড় সাহস, তুমি জানো আমি কে? কি ব্যাপার ভাই, কারা তোমরা? আমরা কারা সেটা তোর কি দরকার? তোর কামে তুই যা। আরে ভাইয়ের সাথে মারামারি করছে এরা কারা? এই তোরা এদিকে আয়, তাড়াতাড়ি আয়। সেন্টু, এরা কারা রে? ভাই এগুলো ঝুনু ভাইয়ের লোক, একটাও ছাত্র না। যার লোকই হোক সবগুলোকে বেঁধে পুলিশে দিয়ে দে যা। কত বড় সাহস, বিশ্ববিদ্যালয় চত্বরে মেয়েদেরকে টিস করে। চলো। হ্যাঁ চলো। তুমি আর কখনো আগে এসো না তো, হয় আমি তোমাকে নিয়ে আসবো অথবা তুমি আমাকে সঙ্গে করে নিয়ে আসবে। কি ব্যাপার, কি হয়েছে? হাতটা কেটে গেছে। আরে এ তো অনেকখানি কেটে গেছে, দাঁড়াও। চুপ, একদম চুপ। দাঁড়াও। আশ্চর্য, একেবারে রেডিমেড ডাক্তারি। ছোটখাটো একটা হাসপাতাল আমার পকেটেই থাকে। এটা মাথা ব্যথার জন্য, এটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট। এটা বাবা, উকিল না হয়ে ডাক্তার হলে বেশি ভালো করতে। ওমা, এটা আবার কি? নো টেনশন। সূর্য, এটা কি ধরনের পাগলামি? পাগলামি নয় অজান্তা, তুমি কতখানি ব্যথা পেয়েছো বোঝার চেষ্টা করলাম। ব্যথা পেয়েছো, বোঝার কোনো দরকার নেই। তুমি আর কখনো এরকম পাগলামি করবে না। করবই। কেন করবে? কেন? যদি প্রশ্ন কারো কি আছে আমার, বলবো আমি তুমি ছাড়া কিছু আর। ফরিদা, তুই বেচারার সঙ্গে এরকম করিস কেন বলতো? ও একটু সোজা সাপটা মানুষ, তোকে খুব পছন্দ করে। ভাবি, আপনি ঠিক বলেছেন, ভোলা খুবই ভালো মানুষ, কিন্তু ফরিদার সাথে সব সময় খারাপ ব্যবহার করে। আপনার যখন এত পছন্দ, বাজার থেকে একটা মালা কিনে না ভোলার গলায় পরাই দিতে পারেন না? দেখলেন ভাবি কি রকম খেপেছে? ও আমাকে খুব হিংসে করে। হ্যালো হ্যালো, হ্যালো। জি ছোট সাহেব। রাতে মশারি ছাড়া ঘুমাস কেন? মশার কামড় খাস আর ঘুমের মধ্যে নিজের গায়ে চট থাপ্পড় মারিস। ম্যালেরিয়া ডেঙ্গু বাদিয়ে বসতে তো সংসারের 12টা বেজে যাবে। নে ধর, রাতে মশারি ছাড়া ঘুমাবি না। আল্লাহদের বাঁচি না। হায় রে কপাল, কাউরে মশাই কামড়াইলে দেশে দুঃখের বন্যা বইয়া যায়, আমাগো কুত্তায় কামড়াইলেও কেউ দেখে না। কি হয়েছে রে ফরিদা? আমাগো আলামতে নাকি রাতের বেলায় মশাই কামড়ায়, এই জন্য ছোট সাহেব হের লেগে মশারি লই আইছে। কি ব্যাপার, একা একা হাসছো কেন? হাসছি ফরিদার কথা শুনে। আমাদের রাজকুমার আলোর জন্য একটা মশারি কিনে এনেছে, তাই দেখে ফরিদা কি বলে শুনবে? বলে
বলে কাউরে মশায় কামড়াইলে দেশে দুঃখের বন্যা বইয়া যায়, আমার ঘরে কুত্তায় কামড়াইলে কেউ দেখে না। হাসি আর যাই করি, বিষয়টা কিন্তু ভালো ঠেকছে না। সুযোগ মতো দেবরকে একটু বুঝিয়ে বলো। ঠিক আছে। আসসালামু আলাইকুম অজন্তা আপা। কে? আপা আমি আলো। ফোনটা যে আমি করেছি তুমি বুঝলে কি করে? অনুমান আপা। কিন্তু অনুমানটা আমার উপরে পড়লো কেন বলবো? বলো বলো, আমি শুনতে চাচ্ছি। 1 নম্বর কারণ হচ্ছে এত সকালে সাধারণত এই বাসায় কেউ টিএনটিতে ফোন করে না। 2 নম্বর কারণ হচ্ছে আজকে আপনাদের রেজাল্ট দেবার কথা। 3 নম্বর কারণ হচ্ছে ছোট সাহেব এখনো মোবাইল ওপেন করেননি, কারণ তার একটু হালকা জ্বর। একটু আগেই আমি তাকে গরম দুধ করে দিয়ে এসেছি। সব মিলিয়ে আমার মনে হয়েছে এই ফোনটা আপনারই। অবশ্য আমার অনুমান ভুলও হতে পারত। আলো, তুমি তো অনেক মেধাবী। আপা, ছোট সাহেবকে ডেকে দেবো? না থাক, তুমি শুধু মোবাইলটা অন করতে বলো, ঠিক আছে? জি আপা। ছোট সাহেব, অজান্তা আপা টিএনটিতে ফোন করেছিল, আপনার মোবাইলটা ওপেন করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, তুই যা। জি স্যার বলেন। আপনার জ্বর এসেছে, খবর দিলে তো সেবা করতে আসতে পারতাম। সেবাটা অবৈধ হতো না? এই ফাজিল, অবৈধ কেন হবে? তোমার সাথে আমার সবকিছু বৈধ। ও আচ্ছা, তাহলে আইসা পড়েন। আজকে আর বের হচ্ছি না, বাসায় বৈশাই। ওকে স্যার, আপনার বের হবার কোনো দরকার নেই। আই এম কামিং। তুই সবসময় ফাইল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকো মা, ভালো থাকো। বিয়া না হইতে পায়ের উপর পইরা যায়, বিয়াটা হইলে মনে হয় পায়ের উপর শুইয়াই থাকবো। তোমার মা বাবা কেমন আছে মা? জি আন্টি, সবাই ভালো আছে। সূর্য ঘরেই আছে, রাত থেকে ওর একটু জ্বর জ্বর ভাব। তোমরা যাও। জি। আয়। এই কি ব্যাপার? আরে আয় তো, যাও, চল। আরে বন্ধু, গরম ভারত নিয়া আমি যাবো। হাই। ওঠ ওঠ শালা ওঠ। আয় এদিকে আয়, এদিকে আয়। বাহ 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 বাহ। আয় বদমাস, কাশিস কেন? বন্ধু, গোপালের নামই কপাল। আগে দেখতাম জ্বর হইলে মাথায় পানি দেয়, ট্যাবলেট খাওয়ায়, আর এখন জ্বর উঠলে দেখি চুমা খায়। আরে ব্যাকেল, উকিল যদি ডাক্তারি করে চিকিৎসাতে এইরকমই হবে। যাই বলো দোস্ত, আমার কিন্তু ডাক্তারিটা মজাই লেগেছে। আমার কিন্তু ডাক্তারি তো মজাই লেগেছে। চাচু, কি বাবা? এখন তো আমাকে আর তোমার দরকার নেই, তাই না? কেন? এই যে কি বলতে পারছি, দাঁড়া, দেখাচ্ছি মজা। এই, এই, কি কামটা করলো রে, সত্যি ব্যথাটা পাইলাম। কি করছো? গীতাঞ্জলি? পড়েছি অনেকবার, কাজ নেই তো, তাই শুয়ে শুয়ে পড়ছিলাম। দোস্ত বল তো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাপের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের বাপের নাম হইল দ্বারকানাথ ঠাকুর। আলো, তুমি হাসলে কেন? না, ভাইয়ের উত্তর শুনে।
দ্বারকানাথ ঠাকুর তো ছিলেন রবীন্দ্রনাথের দাদা। তাহলে তার বাপের নাম কি বলো তো? দেবেন্দ্রনাথ ঠাকুর। আমি অবশ্য ইংরেজিতে খুব ভালো, তো বাংলায় একটু কাঁচা। ভাগ্যিস তোর ইংরেজি কোনো ইংরেজরা শুনেনি, তাহলে হয়তো আত্মহত্যাই করতো। ছোট সাহেব, ঝাল একটু বেশি দিয়েছি, কষ্ট হলেও খেয়ে নেবেন, জ্বরটা থাকবে না। আলো, এগুলি নিয়ে যাও। আমার আলমারিতে তো প্রচুর বই, প্রায় এটা পাই না সেটা পাই না। একদিন চিল্লাচিল্লি করতে গিয়ে দেখি আলো বই নিয়ে ছুটে এসেছে। আমি তো অবাক, জিজ্ঞেস করলাম তুই এগুলো দিয়ে কি করিস? মাথা নিচু করে বলল পড়ি। পরে ওর ইন্টারভিউ নিয়ে দেখলাম আমার কবিতা উপন্যাসের যা বই আছে সব ওর মুখস্থ। সাহিত্য বিষয়ে ও আমাদেরকে পড়াতে পারে। আমি আবার ডাকি, তুমি ওকে টেস্ট করো। আলো, আলো, নিয়ে যা, আর খাবো না। হ্যালো, জি আপা। আচ্ছা বলো তো, মধুসূদন আগে না রবীন্দ্রনাথ আগে? বল না, কোনো অসুবিধা নেই। মধুসূদন যখন বিখ্যাত কবি, তখন রবীন্দ্রনাথ শিশু। তোমার প্রিয় কে, রবীন্দ্রনাথ না মধুসূদন? আমার প্রিয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেন? তার মতো মানব দরদী দ্বিতীয় জন আর নেই। তাছাড়া নারীদের যদি সত্যিকারের বান্ধব কেউ থাকে, সে হচ্ছে বিদ্যাসাগর। আপা, আমি যাই। হ্যাঁ যাও। এই মেয়ে যদি ভালো ঘরে জন্ম নিত আর লেখাপড়া করার সুযোগ পেত, কি যে হতো। আম্মা, 2টা টাকা দেন। মাফ করো তো বাবা। তুই আগে টাকা দেন। এনো অজান্তা কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আম্মা, 2টা টাকা মাফ করতে বললাম না, যান এখান থেকে। এই, তুই একদিন কোথায় ছিলি? গ্রামে গিয়েছিলাম। আম্মা, 2টা টাকা দেন। আম্মা, যান বলছি, যান এখান থেকে। দেখি, নাও, এটা বাঁ হাতে ধরে শুধু ডান হাতটা আমার সামনে ধরো প্লিজ। আমি তোমাকে 500 টাকা দেব, নাও। আশ্চর্য, এটা আমি ধরবো কেন? আমি তোমাকে 1000 টাকা দেব, ধরো। 1000 কেন? 1 লাখ টাকা দিলেই ওটা আমি ধরবো কেন? হায় সৃষ্টি, 1 লাখ টাকা দিলে তুমি এটা হাতে নেবে না। আর এই বুড়ো লোকটা একটা পা নিয়ে তোমাদের সবার দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে শুধু 2টা টাকার জন্য। একটা জিনিস বোঝার চেষ্টা করো, কোন অবস্থায় গেলে মানুষ এই থালাটা হাতে নেয়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আল্লাহ, তুমি যদি সত্যি দেখা থাকো, তাহলে তুমি এই লোকটার ইহকালে পরকালে ভালো রাখো। আল্লাহ, ভালো রাখো। সূর্য, অজন্তা, আই এম সরি। আমি তোমার বান্ধবীর সাথে খারাপ ব্যবহার করলাম। আসলে আমার জীবনে বোধহয় কোনোদিন সুখ হবে না। আমি এই জগৎ সংসারের অনেক কিছু টলারেট করতে পারি না অজান্তা। না সূর্য, তুমি প্রকৃত মানুষ, আমরাই অনেক ক্ষেত্রে কারেক্ট না। আই লাভ ইউ সূর্য, আই লাভ ইউ।
যাওয়ার সময় দেখাস না, হাতে শক্ত করে চাইপা ধর, আমি ডেটল নিয়ে আইতেছি। আলো, এ তো আগুন জ্বর। আলো, আলো, ছোট সাহেব, আপনি? এই আলো, কি হয়েছে তোর? জ্বর এসেছে কখন থেকে? আরে তুই তো বাথরুমে পরে জ্ঞান হারিয়ে ফেলেছিলি। দুপুরে বটিতে আমার পা কেটে গেছে। দেখি। মাই গড, কোন ওষুধ খাসনি? না, মনে করেছি এমনিতে ভালো হয়ে যাবে। আরে গাধা, কেটে কুটে গেলে এমনিতেই তো টিটানল ইনজেকশন নেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, আমি জ্বর এবং ব্যথার ট্যাবলেট দিয়ে যাচ্ছি। সকালে লতিফ চাচাকে দিয়ে ইনজেকশন আনিয়ে নিবি। আচ্ছা। ধর, নে খা। আর শোন, সকালে কিন্তু ইনজেকশনটা নিয়ে নিবি। বিশ্বাস করো মামা, খোদার কসম করে বলছি, আমার কোনো দুর্বলতা নেই। ছোট ছোট সাহেবেরও বিন্দুমাত্র কোনো দোষ নেই। সে দেবতা মামা, সে দেবতা, সে দেবতা। আমি কি করি? আগুন আছে! আগুন কেমন লাগলো?
কি আমার ঘরে আগুন কেন? আরে আগুন শুধু ঘরে না, তোমার কপালে আগুন লেগেছে, তোমার বংশের গৌরবে আগুন লেগেছে। আতলামি না করে পরিষ্কার করে বল কি হয়েছে। ওই চাকরানির জন্য দামি কাপড় কেনা হয়নি বলে তোমার মেধাবী পুত্র মাকে অপমান করেছে। অনেক দাম দিয়ে তোমার ছেলে নিজেই কাপড় কিনে এনেছে, কিন্তু আলমতির অভিমান হয়েছে উনি কাপড় নেবেন না। তাই তোমার ছেলে নিজেই ঘরের মধ্যে আগুন দিয়ে কাপড়গুলো পুড়িয়ে ফেলেছে। ওই চাকরানির বাচ্চা চাকরানি আমার ছেলের মাথা চিবিয়ে খেয়েছে। ধরে নিয়ে হারামজাদিকে চুল কেটে মুখে কালি মেখে বের করে দে ঘর থেকে। থ্যাংক ইউ। সূর্যের সাথে তোর কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক তোর সাথে? বল কি সম্পর্ক? সামান্য চাকরানি হয়ে স্বপ্ন দেখিস রাজপ্রাসাদের। বল কি সম্পর্ক সূর্যের সাথে? বল কি সম্পর্ক বোঝো না? ওনাকে মশায় কামড়ালে ব্যথা পায় আমাদের ছোট সাহেব। গভীর রাতে ওনাকে কোলে করে বাথরুম থেকে বের হয় আমাদের ছোট সাহেব। কি সম্পর্ক বোঝো না? না ভাবি না, আপনার পায়ে পড়ি ভাবি, এত বড় মিথ্যে অপবাদ আমাকে দেবেন না। আমাকে নিয়ে রক্তাক্ত করছেন, আরো করুন, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিন। তবু ছোট সাহেবকে জড়িয়ে আমাকে এত বড় অপবাদ দেবেন না। তার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। তাকে আমি পীরের মতো জানি। সে তো সাধারণ মানুষ না, সে তো ফেরেশতা। তোর কাছে তো সে ফেরেশতাই হবে। তোর জন্য তো পারলে সে তার জীবনটাও দিয়ে দেয়। না ভাবি না, ভাবি আপনি ভুল করছেন। সাগরের মতো বিষামী মানুষটাকে আপনি নর্দমায় নামিয়ে ফেলছেন। শুধু আমার জন্য নয়, অবিচার দেখলে উনি যে কোনো মানুষের জন্য জীবন দিতে পারে। তার মতো মানুষ শুধু পরিবারের জন্য নয়, সমগ্র মানব সমাজের জন্য আশীর্বাদ। তাকে আপনি আমার মতো একটা সামান্য মেয়ের সাথে জড়িয়ে কলঙ্কিত করবেন না। আমি কোনোদিন ভুল করে ওনাকে স্বপ্ন দেখিনি। আমি কোনোদিন ভুল করে ওনাকে সালাম করতে গিয়ে পা পর্যন্ত স্পর্শ করার সাহস পাইনি, কারণ আমি জানি আমি পথের ধুলা আর উনি আকাশের তারা। এই ভাষণ বন্ধ কর, বন্ধ কর। ওর একটা কথা বললে তোকে খুন করে ফেলবো। বের হয়ে যা, খবর যা মিস্টার সূর্য। আর একবার আপনি ওকে স্পর্শ করবেন না। তাই কি করবি তুই? কি করবি? আমি আপনার হাত ভেঙে টুকরো টুকরো করে ফেলবো। সূর্য, হোয়াইট মিস্টার খান। ওকে মশায় কামড়ালে ব্যথা পায় ছোট সাহেব। চমৎকার সংলাপ। এই চিনেছ ছোট সাহেবকে? মাঝ রাতে ওকে কোলে করে বাথরুম থেকে বের হয় আমাদের ছোট সাহেব। নিদারুণ সংলাপ। এই চিনেছ ছোট সাহেবকে? আরে এই পরিবারের যদি কোনো একটা চাকর দারোয়ান অসুস্থ হয়, তাহলে তো সমস্যা এই পরিবারেরই হবে। সেটি প্রথম ভাবার কথা কার? বাড়ির বড় বউ হিসেবে তোমার। ভেবেছো কোনোদিন? ভাবনি। কোথায় কোন চাকর চাকরানি কি করছে, কি খাচ্ছে, কোথায় থাকছে, কার কি প্রয়োজন, সবকিছু মুখস্থ থাকার কথা কার? বাড়ির বড় বউ হিসেবে তোমার। রেখেছো খবর? রাখনি। বটিতে পা কেটে পায়ে সেপটিক হয়ে গিয়েছিল আলোর। বিষয়টা প্রথম জানার কথা ছিল কার? বাড়ির বড় বউ হিসেবে তোমার। জ্বরে মরে যাচ্ছিল মেয়েটি, বাথরুমে অজ্ঞান হয়ে পড়েছিল। জানার কথা ছিল কার? বাড়ির বড় বউ হিসেবে তোমার। বাড়ির বড় বউয়ের দায়িত্ব কি সেটা বোঝো? বোঝো না। খুব ভালো করে শিখেছো কি করে নিজের দায়িত্বহীনতা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়। তাই তো শিখবে।
পানি তো উপর থেকে নিচেই গড়ায়। মা, মা, পৃথিবীর কেউ না চিনো, তোমার তো নিজের সন্তানকে চেনা উচিত ছিল। কথা বলছো না কেন? ওই মহিলা তোমার ছেলে সম্পর্কে এতগুলো বাজে কথা বলে গেল, তুমি কিছুই বললো না কেন? কিছু বলছো না কেন? সূর্য, কই মিস্টার খান? আপনার এই চরিত্রবান সন্তানটি 10 বছর আগে কি করেছিল আপনার মনে আছে? নিজের ইজ্জত বাঁচাতে সেদিন আপনার ওই গুণধর পুত্রের অপকর্ম মাটি চাপা দিতে গিয়ে মাটি চাপা দিয়েছেন 2টি জীবন, মাটি চাপা দিয়েছেন মানবতা। আপনার কি তা মনে আছে? একটি নিষ্পাপ অবধ বালিকার সমস্ত জীবনের দায়িত্ব নিয়েছিলেন আপনি। সেই দায়িত্ব কি এই যে সে বড় হবে চাকরানির মর্যাদায়, পড়ে থাকবে সার্ভেন্ট কোয়ার্টারের এক কোণে অনাদরে অবহেলায়? কেন নিয়েছিলেন সেই দিন সেই মেয়েটির দায়িত্ব আপনার মনে নেই? দায়িত্ব নিয়ে এত বড় পুরস্কার দিলেন আজ সেই মেয়েটিকে। হায় মিস্টার খান, অনেক দায়িত্বহীনতা এবং পাপ লুকানোর পাপ জমা হয়ে আছে আপনার অ্যাকাউন্টে। অনেক বড় ঋণ জমা হয়ে আছে আপনার কাঁধে। এই মেয়ে, কাঁদছিস কেন? কি হারানোর দুঃখ তোর? সারা জীবন তো শুনেছিস মেয়েরা ধর্ষিত হয়, দেখিস নি খবরের পাতায়? কখনো কি শুনেছিস পুরুষরা ধর্ষিত হয়? আজ আমি ধর্ষিত হয়েছি। ধর্ষণ করেছে আমার পরিবার, আমার পরিবার আজ আমাকে ধর্ষণ করেছে। কোথায় মুছবো আমার এই কলঙ্ক? কোথায় মুছবো? মুছতে হবে না ছোট সাহেব, এই সমাজে পুরুষের কলঙ্ক এমনিতেই মুছে যায়। আপনার মহানুভবতায় যে কলঙ্ক আমার গায়ে লাগলো, মৃত্যু ছাড়া সেই কলঙ্ক কোনোদিন বুঝবে না, কোনোদিন না। নামা, ওইদিকে নামা, ওরে তোরাতুরি কর। বস্তা এনেছিস? আরে বস্তা লাগবে না, এই তনু তাড়াতাড়ি গামছা। এই তোরা শুধু শক্ত করে ধর, বাকি কাজ আমি করতেছি। এই কেন ওখানে? আরে সূর্য আসছে, আলম, খবরদার ছোট সাহেব, আপনি আমাকে টাচ করবেন না। কেন এসেছেন আপনি এখানে? আলম, ওরা তোকে? হ্যাঁ, ওরা আমাকে খুন করতে এসেছিল, তাই তো ভালো ছিল আমার জন্য। আপনি কেন বাঁচাতে এলেন? কেন আপনি আমাকে দয়া দেখান? আপনি কি বোঝেন আপনার দয়া আমার জন্য কাল হয়ে দাঁড়ায়? অনাদর, অবহেলা, নির্যাতন সবই গরিবের সরে যায়, আমারও সরে যেত। যখনই আপনি দয়া দেখিয়েছেন তখনই সব অনাদর আমার জীবনে অনেক বড় কষ্ট হয়ে দাঁড়িয়েছে। কেন আসেন দয়া দেখাতে? কদিন আপনি আমাকে পাহারা দিয়ে রাখবেন? কি নিরাপত্তা দেবেন আপনি আমাকে? হ্যাঁ, কি নিরাপত্তা দেবেন? একদিন একটা মশারি কিনে দিলেন, একদিন দুটো ভালো কাপড় দিলেন, একদিন হয়তো 5 লাখ টাকাই দিয়ে দিলেন। তাতে কি আমার নিরাপত্তা নিশ্চিত হবে? পারবেন আপনি? পারবেন আপনি সারা জীবনের জন্য আমার নিরাপত্তা দিতে? পারবেন? পারবেন আপনি বাপ মা ভাই বন্ধু সব ছেড়ে সারা জীবনের জন্য আমার হাত ধরতে?
কি হলো ছোট সাহেব, কথা বলছেন না কেন? পারবেন না ছোট সাহেব, পারবেন না। কিছু ফুল ফোটে অজান্তে ঝরে যাবার জন্য কিছু আলো সবার অজান্তে নিভে যায়। আমিও নিভে যাবো চিরতরে। কেন আর দয়া দেখে জীবনের বোঝা বাড়াবেন? কেন কেন? পৃথিবীর কোথায় কোন আলো নিভে যায় সেটা দেখার ক্ষমতা আমার নেই। আমি অন্তত একটি আলো নিভতে দেব না। ছোট সাহেব, আপনি আরেকবার ভেবে দেখুন। আমি যা করি ভেবেই করি। হ্যালো বৌমা, শুনলাম তোমার দেবর নাকি তোমাদের বাড়ির চাকরানিকে নিয়ে উধাও হয়েছে। আরে বাবা, ওকে ফোন করব কি করে? ওর ফোন তো বাসায় রেখে গেছে। চাচা আমি এক্ষুনি আসছি, তারপরে দেখি কি করা যায়। বাবা বাবা, আমার মেয়ের কিছু হলে আমি মহাজনতা, মা, মহাজনতা কি হয়েছে তোর? হ্যাঁ, তুই ঠিক আছিস তো? মা, কে কোথায় আছিস? আরে কে কোথায় আছিস? কি হয়েছে তোর? মা, মারে আমাদের ভাগ্যে কি আছে জানি না। আপনার সাথে কথা বলতে আমার ভীষণ ভয় হয়। তুমি আমার বিবাহিতা স্ত্রী, আপনি না, তুমি করে বলো। আমাকে কখনো তুমি ভয় বা অবিশ্বাস করবে না। এই দুটো জিনিসকে আমি ঘৃণা করি। মানুষ ভয় পায় সাপকে, ভয় পায় পাগলা কুকুরকে কিংবা হিংস্র কোনো জানোয়ারকে। মানুষ যদি অন্য কোনো মানুষকে ভয় পায় তাহলে ধরে নেবে ওই মানুষটির মধ্যে সাপ বা কুকুরের বৈশিষ্ট্য আছে। আমি সাপও নই, কুকুরও নই, আমি মানুষ। তাছাড়া আমি যা করি হিসেব করেই করি, বুঝেই করি। আই এম সরি সূর্য, তুমি চা খাও, আমি রান্না বসাবো।